হ্যালো ফ্রেন্ড, আমাদের অনেকের বাড়িতে নানা রকম ছোট ছোট কীটপতঙ্গ থাকে, যেমন মশা, মাছি, আরশোলা, টিকটিকে। এরা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থেকেই আছে। কোনোভাবেই কিন্তু আমরা কিন্তু এদেরকে বাড়ি থেকে দূর করতে পারি না। আর এরা আমাদের বাড়িতে শুধু থাকে না, এরা কিন্তু আমাদের নানাভাবে বিরক্ত করে। এই আরশোলা আমাদের প্রত্যেকের রান্নাঘরে বেশিরভাগ দেখা যায়। আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই, এই আরশোলা দেখবেন বার হয়ে আসে এবং আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয়, এবং সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জনও হয়ে যায়। এতে আমাদের শরীর যেমন খারাপ হয়, তেমনি অনেকটা টাকাও বেড়ে যায়। এছাড়া এই মশা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো নানা রকম রোগ কিন্তু আমাদের শরীরে বাঁধে। তা আমরা হয়তো বাজারজাত নানা রকম ওষুধ, কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য। কিন্তু কিছুদিন এরা মরে গেলেও আবার এদের ডিম ফুটে নতুন আরশোলা, টিকটিকি বা মশা আমাদের বাড়িতে ভরে যায়। তা আজকের ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা আপনারা বাড়িতে যদি বানিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা, টিকটিকে, মশা কিন্তু থাকবে না। উল্টে বাড়ির কর্নারে লুকিয়ে থাকা আরশোলা, টিকটিকে, মশা কিন্তু এর গন্ধে বার হয়ে যাবে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। আর পাত্রটা নেবেন মানে বাড়িতে কোনো কাজে, মানে সংসারের কাজে ইউজ হয় না এমন একটা পাত্র নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন হলুদ গুঁড়া। তা আমাদের প্রত্যেকের বাড়িতে হলুদ গুঁড়া আমরা রান্নার কাজে ইউজ করি। তা শুধু হলুদ না, এখানে কিন্তু হলুদের সঙ্গে এমন কিছু জিনিস ইউজ করতে হবে, তার গন্ধ কিন্তু কোনো রকম মানে এসব পোকামাকড় সহ্য করতে পারে না। তা দেখুন, তাই এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন। তা ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এই ন্যাপথলিন আমরা আমাদের প্রত্যেকের জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য, বা জামা কাপড়ে যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু ইউজ করে থাকি। তা সেজন্য এখানে ন্যাপথলিন আমি এখানে 2টো নিয়ে নিচ্ছি। আর ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। তা আপনারা কী করবেন, 2টো ন্যাপথলিন নিয়ে একটু মানে একটা ভারী কিছু দিয়ে, এভাবে একটা কাগজের মধ্যে দিয়ে বা একটা যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে আপনারা একটু ভালোভাবে একদম পাউডারের মতো কিন্তু গুঁড়ো করে নেবেন। তো এভাবে অবশ্যই পাউডারের মতো করে গুঁড়ো করে এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবেন। তা দেখুন, এভাবে করে আপনারা কী করবেন, এভাবে এই হলুদ গুঁড়ার সঙ্গে আপনারা এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা কিন্তু এই হলুদ গুঁড়ার সঙ্গে প্রথমে একটু মিশিয়ে নেবেন। তো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ নেওয়ার পর আমি এটা হলুদ গুঁড়ার সঙ্গে কিন্তু ভালোভাবে একটু এভাবে মিশিয়ে দেবো। তো এভাবে আপনারা অবশ্যই একটু হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন ধূপকাঠি। তাই এরকম ধরনের ধূপকাঠি বা মশা মারার যে ধূপ, সেটাও আপনারা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। তা এটা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ধূপ আমরা কিন্তু ঠাকুরথানে বলুন বা ঘরে কিন্তু আমরা অনেকে জ্বালিয়ে থাকি। তা আপনারা কী করবেন, ধূপের যে মশলাগুলো এইভাবে আপনারা হাত দিয়ে একটু লগড়া দেবেন, দেখবেন এর যে মশলাগুলো খুব সহজে কিন্তু উঠে আসছে। আর মশলাগুলো এভাবে তুলে আপনারা অবশ্যই হাত দিয়ে একটু এভাবে একটু পিষে নেবেন, মানে একদম যেন পাউডারের মতো গুঁড়ো হয় সেরকম কিন্তু একটু গুঁড়ো করে দেবেন। তো এইভাবে দেখুন আমি একদম কিন্তু হাত দিয়ে পিষে একটু পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর আপনারা কী করবেন, এইভাবে এটাও কিন্তু এই হলুদ গুঁড়োর সঙ্গে আর এই ন্যাপথলিনের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এভাবে মেশানোর পর তারপরে আপনারা নিয়ে নেবেন একটা পেঁয়াজ। তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর পেঁয়াজ আমরা প্রত্যেকে কিন্তু রান্নার কাজে ইউজ করে থাকি। আর এই পেঁয়াজের উগ্র গন্ধ বিশেষ করে আরশোলা, টিকটিকি বা মশা কিন্তু সহ্য করতে পারে না। তা আপনারা কী করবেন, একটা বড় সাইজের লাল যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন। এভাবে পেঁয়াজটা নিয়ে আপনারা প্রথমে ছাড়িয়ে এটা আপনারা 2 রকমভাবে কেটে নেবেন। তা দেখুন, এভাবে মাঝখান দিয়ে কেটে আপনারা একটা আড়ি আবার কেটে নেবেন। তো দেখুন আমি এখানে কিন্তু 2 রকমভাবে কেটে নিয়েছি। তো অবশ্যই আপনারা এরকমভাবে 2 রকমভাবে কেটে নিতে হবে কিন্তু। তো এইভাবে আপনারা অবশ্যই কেটে নেবেন। তাই 2 রকমভাবে কাটার পর আমি যে 2টো যে পিসটা করেছি সেটা আমি একটা বাটিতে রেখে দেবো। তো এটা আমি পরে দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাবো। আর আমি যে একটা যে পিসটা করেছি এটা আমি কী করব, এটা নিয়ে নেবো একটা গ্রাইন্ডার। তো গ্রাইন্ডার নিয়ে এটা আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব। তো আপনারা চাইলে মিক্সার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। তো এটা আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব। নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। আর পেস্ট করার পর ওপরে যে মানে পেঁয়াজের যে বড় বড় যে লেয়ারগুলো থাকবে সেটা কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন। দেখুন এখানে কিন্তু আমি বড় যে একটু লেয়ার মতো আছে সেটা কিন্তু আমি ফেলে দেবো। আর যে একদম পুরো মিহি যে পেস্টটা হয়েছে সেটা কিন্তু আমি নেব। তো দেখুন এখানে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। তো এভাবে পেস্ট করার পর আপনারা কী করবেন, এটা কিন্তু এই হলুদের পেস্টের সঙ্গে, মানে হলুদের সঙ্গে যে মিশ্রণটা তার সঙ্গে এভাবে দিয়ে দেবেন। দিয়ে এই পেঁয়াজের যে পেস্টের সঙ্গে ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে দেবেন। আর এতে কিন্তু আপনারা 1 ফোঁটাও জল দেবেন না। এভাবে শুধু শুকনো অবস্থায় আপনারা মিশিয়ে দেবেন। মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। তো ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর ডেটলও অনেকটা কিন্তু জীবাণুনাশক, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো এখানে আমি 1 ড্রামের মতো কিন্তু ডেটল নিয়ে নেব। তো এইভাবে আপনারা কী করবেন, ডেটল নিয়ে ডেটল দিয়েই কিন্তু এটা
মিশাতে হবে, জল দিয়ে কিন্তু মেশালে হবে না। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডেটল দিয়ে মেশাতে। ডেটল বা স্যাভলন বা আপনারা চাইলে সুথল, এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা কিন্তু এখানে মিশিয়ে নিতে পারেন। আর এখানে যদি দেখেন একটু শুকনো আছে, তা আপনারা কী করবেন, আবারও একটু ডেটল বা সুথল আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি পুরোটাই কিন্তু এই ডেটল দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা কী করবেন, একটু পাতলা মতো করে এটা মিশিয়ে নেবেন। তা দেখুন এভাবে অবশ্যই আপনারা কী করবেন, পাতলা মতো করে মিশিয়ে নেবেন। আর এখানে কিন্তু এক ফোঁটাও জল আপনারা দেবেন না। আর যেহেতু এতে ন্যাপথলিন দেওয়া আছে, ন্যাপথলিন কিন্তু জল দিলেও গলবে না। ডেটল কিন্তু অবশ্যই এতে দিতে হবে। তা ডেটলটা দেওয়ার পর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি যে পেঁয়াজের যে 2টো পিস রেখেছিলাম সেটা আমি এতে নিয়ে নেবো। নিয়ে আমি যে পেঁয়াজের যে মোটা মোটা যে লেয়ারগুলো সেটা কিন্তু আমি এর থেকে ছাড়িয়ে নেব। তা দেখুন এভাবে আপনারা পেঁয়াজের মধ্যে যে মোটা মোটা যে লেয়ারগুলো থাকে এটা আপনারা এভাবে ছাড়িয়ে নেবেন, এভাবে আস্ত অবস্থায় ছাড়িয়ে নেবেন। তো এখান থেকে আমি 2টো নিয়ে নিয়েছি, আবারও একটা নিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে অবশ্যই, আর একটু মানে যেগুলো ভেঙে যাবে সেগুলো নেবেন না, এভাবে আস্ত গুলোই নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি কিছুটা দেখুন 6টা থেকে 7টা কিন্তু আমার এখানে লেয়ার হয়ে গেছে পেঁয়াজের। তো এভাবে আপনারা যে কটা চান আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা 5 মিনিট হয়ে গেলে এই মিশ্রণটা আবারও একটু ভালোভাবে একটু কী করবেন, চামচ দিয়ে মিশিয়ে নেবেন। মেশানোর পর প্রত্যেক লেয়ারের উপর মানে প্রত্যেক যে পেঁয়াজের লেয়ারের উপর আপনারা কী করবেন, এই মিশ্রণটা এভাবে অল্প একটু মানে অল্প অল্প করে এভাবে একটু দিয়ে দেবেন। তো দেখুন আমি কীভাবে দিচ্ছি, তা প্রত্যেক লেয়ারের উপর মানে যতটা করে ধরে আর কি, সেইভাবে আপনারা এভাবে দিয়ে দেবে। আর এর যে একটা উগ্র গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড়, বিশেষ করে আরশোলা, টিকটিকি, মশা কিন্তু একদমই কিন্তু সহ্য করতে পারে না। তো এভাবে আপনারা অবশ্যই প্রত্যেক লেয়ারের ওপর এভাবে দিয়ে দেবেন। আর এভাবে দেওয়ার পর এটা আপনারা রেডি করে নেবেন। আর রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে রাখবেন, তা দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে বেশিরভাগ আরশোলার উৎপাত দেখা যায়। তা আপনারা কী করবেন, গ্যাসের নিচে মানে গ্যাসের এই চুলার তলায় আপনারা এভাবে একটা রেখে দেবেন। এভাবে রাখলে দেখবেন রাতের বেলা আরশোলা যদি বা বাইরের থেকে আসে, এর গন্ধে কিন্তু তারা এখানে থাকতে পারবে না, তারা কিন্তু বেরিয়ে যাবে। আমরা নানা রকম ওষুধ কেমিক্যাল দিয়ে কিন্তু পোকামাকড় মারি, কিন্তু দেখবেন কিছুদিন পরে আবার আমাদের বাড়িতে ভরে যায়। তারা কিন্তু বাইরের থেকে আসে রাতের বেলা। তা আপনারা যদি বাড়িতে এভাবে মাসে 2 বার একটা করে বানিয়ে যদি রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে কোনো রকম পোকামাকড় কিন্তু থাকবে না। তো এটা আপনারা যেখানে যেখানে আমাদের কৌটোগুলো থাকে তার আশেপাশে দেখবেন আরশোলা লুকিয়ে থাকে। তা সেই সব জায়গায় বা গ্যাস সিলিন্ডারের পিছনে দেখবেন মশাও লুকিয়ে থাকে বা আরশোলা লুকিয়ে থাকে, বা ফ্রিজের তলায়ও দেখবেন আরশোলা, টিকটিকি, মশা লুকিয়ে থাকে। তো এভাবে আপনারা প্রতি কর্নারে যদি একটা করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ঘরের মধ্যে কোনো রকম পোকামাকড় তো থাকবে না, উল্টে বাইরে থেকে যদি তারা আসে এর গন্ধে কিন্তু তারা ঘরের থেকে বার হয়ে যাবে। তো এইভাবে আপনারা মাসে 2 বার একটা করে এভাবে বানিয়ে যদি প্রত্যেক কর্নারে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা, টিকটিকি, মশা মাছি থাকবে না। তো ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।